বাতাসের বিকেল, অতি দীর্ঘ দগ্ধ দিনের পর মাঝে মাঝে একখণ্ড কালো মেঘ হঠাৎ সারা আকাশ ছেয়ে ফেলে। প্রবল ঝোড়ো হাওয়া আর তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি স্বল্পস্থায়ী হলেও মুহূর্তে জুড়িয়ে দেয় সমস্ত দহনজ্বালা। এই বজ্রঝঞ্ঝারী পোশাকি নাম কালবৈশাখী। তার ভয়ঙ্কর রূপের মধ্যে যে অবর্ণনীয় সৌন্দর্য লুকিয়ে থাকে তা ফুটে ওঠে গানে ও কবিতায়। রুদ্র বেশে কেমন খেলা কালো মেঘে ভ্রুকুটি, রুদ্র বেশে কেমন খেলা সন্ধ্যাকাশে পক্ষ যে বজ্রবাণে যায় টুটি। রুদ্র বেশে কেমন খেলা সুন্দর হে তোমায় যে ফুটিল সব শাখাতে ঝড়ের বেগে আঘাত লেগে ধুলায় তারা যায় লুটিয়ে। বৈশাখী এই ঝড়ের ভয়াবহতা ও আকস্মিকতার রূপক হিসেবে একাধিক ব্যবহার আমরা দেখতে পাই বাংলা চলচ্চিত্রেও। রবীন্দ্রনাথের নষ্টনীড় অবলম্বনে সত্যজিৎ রায়ের চারুলতায় অমলের প্রবেশ, সেও তো এই ঝড়ের আবহেই। পড়ছো পড়ছো দাদা কোথায়? কাগজ ঠিক আছে এখনো? কিন্তু ঝড় থেমে গেলে সমস্ত প্রকৃতি শান্ত হয়ে যায়, তবু রয়ে যায় ধ্বংসের চিহ্নটুকু। পথের পাঁচালী ছবিতে যে ঝড়ের রাতে দুর্গার চলে যাওয়া তার তাণ্ডবের সমস্ত চিহ্নের সাক্ষী বহন করে। শান্ত নীরব প্রকৃতির বুক চিরে দুর্গার মা সর্বজয়ার কান্না আর তার বাবা হরিহরের হাহাকার যেন স্থবির করে দেয় সমস্ত বহমানতাকে। তবু তার হুঙ্কারের মধ্যে যে আবেদন, তাকে অস্বীকার করার সাধ্য কার? ওই বুঝি কাল বৈশাখী সন্ধ্যায় আকাশ দেয় ঢাকি। ওই বুঝি কাল বৈশাখী সন্ধ্যায় আকাশ দেয় ঢাকি। ওই বুঝি কাল বৈশাখী। ভয় কিরে তোর ভয় কারে, দ্বার খুলে দেশ চার ধারে শোন দেখে ঘোর হুঙ্কারে নাম তোরে ওই যায় ডাকি। ওই বুঝি কাল বৈশাখী সন্ধ্যায় আকাশ দেয় ঢাকি। ওই বুঝি। তাই তার ধ্বংসাত্মক রূপের সঙ্গে তার অমোঘ আকর্ষণ কোথাও বুঝি মিলেমিশে এক হয়ে যায়। তাই তো তার কাছেই আবার রয়ে যায় বাঁচার আরতিটুকু। রে আমার শুকনো পাতার ডালে ওরে ঝড় নেমে এই বরষায় নব শ্যামের আগমনের কালে ওরে আয় রে আমার শুকনো পাতার ডালে ওরে ঝড় নেমে যায় উদাসীন যা প্রাণহীন যা আনন্দ হারা চরম রাতে অশ্রুধারায় আজ হয়ে যাক সারা অশ্রুধারায় যাবার জাহাজ সে চলে
নাচের তালে ওরে আয় আয় রে আমার শুকনো পাতার ডালে ওরে ঝড় নেমে আয়।